গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি। রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করব। রান্না করা রান্নাই থেকে ব্লগটা শুরু করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন। রান্নাঘরে যাব এখন। এই যে এখানে এবার চাল ডালটা মেপে নেব। ভাতের জল, ডালের জল বসিয়ে নিয়েছি। আজকে একটু মুগ ডাল করব ভাবছি। আগে ভেবেছিলাম মসুর ডাল করব, না আমি ভেজ ডাল করি আজকে একটু। শীতকাল তো ভেজ ডাল খেতে ভালো লাগে। এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি ভালো করে। ওখানে চালটা মেপে উঠিয়ে নিয়েছি। এই যে ডালটা ভেজে নিলাম। এই শীতকালে দেখবেন মটরশুঁটি টুটি দিয়ে, ফুলকপি গাজর দিয়ে এই ভেজ ডালটা খুব ভালো লাগে। যে মটরশুঁটিটা ডালের সাথে সিদ্ধ দিয়ে দেবো। এই যে সুন্দর করে দিয়ে দিলাম। এবার ডালটা সিদ্ধ হোক, ওদিকে ভাতটা হতে থাকুক। তারপরে যে ডাল হয়ে গেছে, এখানে এখন শিম চচ্চড়িটা ডালে কাটা দিয়ে আর একটু হবে। এখানে আমি শিম চচ্চড়িটা বসাবো, সর্ষে বাটা করব। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছে। যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটুখানি পাঁচফোড়ন দেবো, দিয়ে শিমটা ছেড়ে দেবো। এই শীতকালে দেখবেন এই সব খেতেই ভালো লাগে মাছ মাংসর থেকে। এই যে শিমটা ছেড়ে দিলাম, শিমটা একটু ভাজা ভাজা করব, সর্ষে বাটা করবো এটা দিয়ে। একটু মিষ্টি মিষ্টি তরকারি করব। কালকে একটু রোদ্দুর উঠেছিল, আজকেও দেখছি একটু রোদ্দুর উঠেছে। ঠান্ডাটা ওই জন্য একটু কম লাগছে। বাবা দুদিন যা ছিল, একদম ভালো লাগছিল না। একদম কুয়াশাতে ভর্তি হয়েছিল। এই দুদিন রোদ্রের মুখ দেখে বেশ ভালো লাগছে। অতটা ঠান্ডা লাগছিল না কালকে। রোদ্দুর থাকলে দেখবেন ঠান্ডা লাগলেও গায়ে সয়ে যায় ভালো। আর না হলে কুয়াশাতে কয়দিন এত ঠান্ডা, হাত পা নাড়াতে পারছিলাম না আমি। কোনো কাজ বাজ করতে মনে হয় যেটা হবে 5 মিনিটে সেটা 10 মিনিটে হয়ে যাচ্ছিল। ওরকম মনে হচ্ছিল, কিন্তু কাজ তো করতেই হবে। ঠান্ডায় মনে হয় একদম হাবি চাবি লাগছিল। এই শিমে এবার হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ওখানে ডালটা হয়ে গেছে, একটু ঘুটে দিলাম। না ঘুটলে না ডাল কিরম চেয়ে থাকে, আমি ওইভাবে ডাল করতে পারি না। মুসুর ডাল বলুন, মুগ ডাল বলুন, একটু ঘুটে দিই। ঘুটে দিলে না সুন্দর হয়। যে শিমটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে একে একে মশলা দিয়ে দেবো। হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটা দেবো। আমি বেটে দেই না, গুঁড়ো এনে একটু ভিজিয়ে রাখি 10 মিনিটের জন্যে। ভিজিয়ে রাখলে ভালো হয়, এটা গ্যাস হয় না অতটা। এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে যে নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো। আজকালকার শিম ও ভালো সিদ্ধ হয় না, কীরকম জানি। কচি হলে কি হবে তাও কীরকম জানি তাকিয়ে থাকে। তার মধ্যে গেছিলো গ্যাসটা শেষ হয়ে, আগুনের জোরটি পাচ্ছিল না। শীতে তো এমনি আগুন দেখবেন উঠতে চায় না। আরও গ্যাস শেষ হয়ে গেছে। রান্নার মাঝখানে যদি গ্যাস শেষ হয় মাথা যায় গরম হয়ে। আগে শেষ হোক পরে শেষ হোক সেটা আলাদা, রান্নার মাঝখানে গ্যাস শেষ হলে দেখবেন। তারপর ওইটা করে কটা বাসন আছে মেজে নিচ্ছি। ফুলকপি আলু ভাজবো, তারপরে ডালটা ফোড়ন দেবো। এই এখানে ডালটা হয়ে গেছে সিদ্ধ। ফুলকপি, গাজর আর আলু কেটে রেখেছে, ওগুলো ভেজে দেবো ওর মধ্যে। এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নালে একবারে অনেক বাসন হবে। বাসনগুলো মেজে নিলাম, তারপরে শিম চচ্চড়িটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে এই যে ডালটা ফোড়ন দেবো। আগে তেজপাতা, শুকনো লঙ্কাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে না নিলে না পারা যায় না। এগুলো ফোড়নে দেবো। ওগুলো ভেজে ছেড়ে দিয়েছি। ফুলকপিটা, গাজর সব ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা দিয়ে ভালো করে ভাজবো। ওগুলো ভেজে সুন্দর করে আমি ডালে দিয়ে দিয়েছি। ফুলকপি, গাজর আর আলুটা দিয়ে এবার ডালটা ছেড়ে দেবো এটা ফোড়ন দিয়ে। খেতে খুব সুন্দর হয়েছিল। তার মধ্যে এনেছিল বরমশাই ওই খাসির ঠ্যাং। এই শীতকালে যত খাসির ঠ্যাং খাবেন দেখবেন শরীরে ভালো জোর হবে। আর শরীরে জোরও গরমকালে সেই কাজটা করবে, শক্তি হবে। আমরা মাংসর থেকে ওই শীতকালে বেশি খাসির ঠ্যাংটা খাই, খেতে ভালোই লাগে। মটরশুঁটি টুটি দিয়ে বানাবো। এমনি ওগুলো জুস খায়, কিন্তু জুস করলে আমার মেয়ে খাবে না। এই যে ডালটা সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার মিষ্টি মিষ্টি করব একটু, তার মধ্যে ঘি দেবো। অনেকে ভাজা মশলা দেয়, আমি সিম্পলভাবে বানালাম। সব সময় হাবি জাবি মশলা দিলে না পেটের গন্ডগোলটা। খেতে তো ভালোই লাগে, জিভে যত দেবেন তত দেখবেন ভালো লাগবে খেতে, কিন্তু পরে যে কষ্ট হবে ওর থেকে
অল্প রয়ে সয়ে খাওয়াই ভালো। একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু মিষ্টি মিষ্টি করতে হবে ডালটা। এটা হলো ভেজ ডাল। আমি এই যে ঘি দিয়ে দেবো উপর দিয়ে। অনেকে ভাজা মশলা দেয়, আমি দেই না, কেন ভাজা মশলা তো প্রচণ্ড রিচ হয়ে যাবে। যে ভালো করে জ্বালিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন। আমি ওইসব ভাবি যে আমি মশলা কম দিই। প্লেন রান্নায় দেখবেন পেটে কোনো অসুবিধা হবে না, আর শরীরও ভালো থাকবে। ওই ভাজা মশলা আবার অনেকের গ্যাস হয়ে যায়, আমি আবার সহ্য করতে পারি না। যে ডাল হয়ে গেছে, নামিয়ে দিলাম। একটু ঘন ঘন করে ডালটা করতে হবে, তাহলেই ভালো লাগবে। তারপরে যে কড়াই ধুয়ে ভাজা বসাবো, ফুলকপি আলুটা ভাজা বসাবো। এইভাবেই দিনটা কেটে যায়। দুদিনের ব্লগটা আমি একসাথে করে দিচ্ছি আজকে, কেন ব্লগটা ছোট হয়ে গেছে, তো ওই জন্যে ভাবলাম সকালের বাসি কাজটা তো দেখানো হয় না, এর সাথে জুড়ে দিই, তাহলে একবারে বাসি কাজটাও দেখানো হয়ে যাবে। এবার ভাজাটা বসাবো, তারপর থেকে আবার ব্লগটা, দুদিনের ব্লগ একসাথে করে দেবো, যেরকমভাবে আমি করি। এই যে ডাল হয়ে গেছে, শিম চচ্চড়িটা হয়ে গেছে, ওখানে ওই মাংসর পাগুলো সিদ্ধ করে রেখেছি কুকারে। ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, তেজপাতা, একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পাগুলো। ভালো করে সিদ্ধ করবো, আবার দেবো 20-30টা সিদ্ধ করে সিটি দেবো, নাহলে নরম না হলে ও ভালো লাগবে না খেতে। খেতে ভালোই হয়েছিল। এই শীতকালে যত বাচ্চাদের এগুলো জুস করে খাওয়ানো যায়, শরীরে জোর হবে, শক্তি হবে, আর এনার্জি যারা পায় না তাদের এইটা খুব কাজ করবে, ক্যালসিয়ামের কাজ করে। এই যে এবার ফুলকপি আলুটা ভাজা বসাবো। আমাদের বাবা খুব খাওয়াতো শীতকালে, ওই জন্যই এত খাটতে পারি, শরীরে কষ্ট কম হয়। এইগুলোতে জোর হয় শরীরে। বাচ্চাদের খাওয়ানো খুব ভালো, মাংসর থেকে ভালো। এই যে এখানে আলু, গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, মাংস যেরকমভাবে করি সেরকমভাবেই করবো। ওর মধ্যে আবার হলুদ ঢালা নেই। এই রান্না করতে করতে কিছু ঢালতে গেলে যায় মাথা গরম হয়ে। এই হলুদ নেই কৌটায়, এবার হলুদ ঢালবো। এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা দিয়েছি, আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে জলটা দিয়ে সিদ্ধ করেছি, এই জলটা ফেলিনি। এই জলটা ফেললেই তো উপকারী জিনিসটা চলে যাবে। ওইটা দিয়েই ভালো করে কষাবো। খেতে খুব সুন্দর হয়েছিল কালকে। ওই ডালটাও ভালো হয়েছিল। আমার মেয়ে বলে খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে আবার ওই ভেজ ডাল ওগুলো খেতে খুব ভালোবাসে। ওর সাথে একটু চিপস করে নিলে আরও ভালো হতো, আর করতে পারলাম না। এই যে এই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যত ওরমভাবে রান্না করবেন এই গরমকালে ভালো উপকার হবে। মাংসর থেকে এই শীতকালে ঠ্যাং খাওয়াই ভালো। পাওয়াই যায় না দোকানে, বা আবার সবাই নেয় শীতকালে। এখন এখন এই ঠ্যাং বেশিরভাগ খায়। এই শরীরে ভীষণ উপকারী জিনিস এটা, পাওয়াই যায় না। অনেক কষ্ট, 2-3 দিন ধরে খুঁজে খুঁজে হ্যাঁ পেয়েছে। তারপরে এই যে ঠ্যাংগুলো দিয়ে দিলাম। যাদের দাঁত আছে ভালো করে চাবিয়ে, একটু ধৈর্য করে চাবিয়ে খেতে পারলে হেভি টেস্ট হয়। এই যে সুন্দর করে কষাচ্ছি, কষিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে রান্নাঘরের কাজগুলো করব। আমি বেশি রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। এই কদিন ধরে কোনো এক্সট্রা কাজ করছিও না, ঠান্ডায় পারছিও না, করছিও না। এই যে ওখানে দেখুন বসে আবার সব মশলাপাতির কৌটাগুলো মুছে মুছে গুছাচ্ছি। আমি একদিকে বসে থাকি না, একটা করি আরেকটার সাথে সাথে আরেকটাও করতে থাকি, না হলে তো বেলা 3টে বেজে যাবে। আমি দেখুন না 11টায় রান্না বসিয়েছি। ওই রান্না করে করার মাঝখানে মাঝখানে এতগুলো কাজ সারি। এই যে জল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, আর একটু জাল খাবে, আলুটা সিদ্ধ হবে। খুব ভালো হয়েছিল খেতে। তারপরে এইটা করে বাসন রয়েছে কটা, ওগুলো গুছিয়ে নেবো। এইগুলো তো রেগুলার। আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেনু। ভাত করেছি, ডাল, শিম চচ্চড়ি, আর এখানে মাংস করেছি, আর ওই ফুলকপি আলু ভাজলাম। ও জায়গাটা মুছে সব ছোট জায়গায় নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে যে বাসনগুলো মাজবো এবার। এই যে অল্প কটা বাসন আছে, বাসনগুলো মেজে নিলে মোটামুটি কাজ আমার হয়ে যাবে। তারপরে ভেবেছিলাম মেলায় যাব, দূর এই ঠান্ডায় আমার বেরোতে ইচ্ছা করছিল না, তার জন্য আর যাইনি বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। ভালো ভালো আর্টিস্ট আসে, আমার তো ফাংশন দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই শীতের জন্য বেরোতে ইচ্ছা করছে না। বিকালে লেপের তলায় ঢুকলে আর মনে হয় না বেরোই। সারাদিন খেটে আর ভালো লাগছিল না, ভেবেছিলাম যাব, কিন্তু ধুর। তারপরে বেলকুনিতে জামা কাপড় আছে, পরশুদিন যে কেচেছিলাম ওইগুলো আজকে গিয়ে শুকিয়েছে, তাও সূর্য মামার দেখা পেয়েছি বলে।
সূর্য মামা যে কোথায় চলে যায় মাঝে মাঝে। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, ওখানে মাংসটা হতে থাক, এই গুছিয়ে তারপরে আবার চলে যাবে। যে মাংসটা হয়ে গেছে, কীরকম হয়েছে কমেন্ট করবেন। এগুলোতে বেশি কালার হয় না। যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে এই যে পরের দিন সকালে আবার চলে আসলাম। পরের দিন সকালে বাসি ঘরগুলো ঝাড় দেবো, বাসন মাজবো। চা খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি আগে করে, তারপরে যে রান্নাঘরে আসলাম। কি নোংরা হয়েছে রান্নাঘর, রাত্রে পারি না ঠান্ডায়। অনেকে আবার গুছিয়ে রাখে। কড়াইয়ের থেকে তেলটা নামিয়ে রেখে দিলাম, সব গুছিয়ে গেছি। গ্যাসটা মুছবো, মুছে কটা বাসন আছে ওগুলো আবার গুছাবো। মেয়েদের দেখবেন কাজের আর শেষ থাকে না, এই করতে করতেই বেলা কেটে যায়। এই যে তারপরে গ্যাসটা একটু মুছে নেবো, বাসি গ্যাস তো, সকালবেলা উঠে এইসব করি, কিন্তু রোজ আর শেয়ার করা হয় না। আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এই যে বাসন মাজাটা আর শেয়ার করব না। এই দেখুন সূর্য মামা দেখা দিয়েছে আজকে, রোদ্দুর তার মানে উঠবে। তারপরে যে ঝাড় দিয়ে ময়লাগুলো উঠিয়ে নিলাম, ডাস্টবিনগুলো বের করে দেবো এবার 2-8টা ঝাড় দিয়ে। এই 2 দিনের ব্লগটা এরকমভাবেই শেষ করে দেবো আজকে। আজকে সকালে যা সারাদিন করবো ওর সাথে করে 2 দিনের ব্লগ একসাথে করে দেবো। ভিডিওগুলো কার কার ভালো লাগছে লাইক দেবেন, লাইক করে দেবেন একটা, তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো লাগলে এই যে গেটটা খুললাম, খুলে 2-8টা একটু ঝাড় দেবো। ঝাড় দিয়ে ওর ঝাড় দেওয়ার ঝ্যাঁটা কিন্তু আলাদা। তারপরে একটু চা করে নিচ্ছি, চা খাবো। একবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমার, আবার খাবো। ওই 2বার চা খেতেই হয় সকালে। এই যে চা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে আপনার খেয়ে তারপরে ভিডিওটা এখানেই সে ইয়ে করে দেবো। চা যত জ্বালাবেন দেখুন চায়ের কালারটা এত সুন্দর আসে। আমার আবার ওই পাতলা চা খেতে ভালো লাগে না। 2বার করি, 2বার ভালো মোটা করে চা করি। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করবেন। আপনারা না কমেন্ট করলে আমি ভিডিওটা করছি কিন্তু ইন্টারেস্ট লাগে না। আপনারা যদি একটা কমেন্ট করেন তা ভিডিওটা করতেও আমার ভালো লাগে। কমেন্ট করবেন, ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা কীরকম হচ্ছে। যে বরমশাইকে বললাম চা নিয়ে নাও, মেয়েটা চাটা ঢাকা দিয়ে রাখছে, ও এখন উঠবে না, ওর উঠতে উঠতে দেরি। আমি ডাকি না কেন, এত সকালে উঠে কী করবে এই ঠান্ডায়। তারপরে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তারপরে এডিট করব, ভিডিওটা পাবলিক করব, কাজ থাকে সকালে অনেক। ভিডিও এডিট করতে বসলে তো অনেকটা সময় চলে যায়। ওর ভয়েস দাও, ওই যে একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে এডিটে বসবো। এডিট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, ওইটাই বলছি। আমি আর সামনে এসে কথা বলি না কেন, এত আওয়াজ, কপিরাইট চলে আসতে পারে, ওইটাই বলছি। এডিট করব, ভিডিও পোস্ট করে আবার আপনাদের সাথে ভিডিও করব। কিছুটা ভিডিও আপনাদের সাথে সকালে শেয়ার করে দিলাম, তারপর থেকে যা যা করব আপনাদের সাথে আবার শেয়ার করব। এইটুকু আপনারা দেখুন ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রোদ্দুর উঠেছে একটু, সেটাই একটু শান্তি বাবা। সকালে উঠে ঝটপট করে কাজ করে নিলাম, ওই জন্য শীতটা একটু কম আছে আজকে। ভিডিওটা এখানেই চা খেয়ে বন্ধ করে এডিট করব, ওইটাই বলছি। আর পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।